রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল সকাল বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়ে স্নানটা করে নিলাম। ওই ঠাকুর ঘরে যাব পুজো করতে। সকালবেলায় ঠান্ডা জলে স্নান করলাম। তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, রাত্রের দিকে না ভালোই গরম লাগে, পাখা চালাতে হয়। আর এই সকালবেলার দিকে ভোরবেলার দিক থেকে না ঠান্ডা ঠান্ডা লাগে। তো জলটাও সেই জন্য ঠান্ডা ছিল। ঠান্ডা জলে আজকে শ্যাম্পু করেছি। তো মাথাটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল, সেই জন্য আজকে চুলটায় শ্যাম্পু দিয়েছি। তো যাই হোক, স্নান তো করলাম, স্নান করে চুলটা ভালো করে মুছে ঝেড়ে নিলাম। তারপরে ঘরে চলে আসলাম। এই যে ঘরের মধ্যে এসে চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে যাব ঠাকুর ঘরে। তো ঘরের মধ্যে যখন ছিলাম না, তখন ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা আসছিল। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম যে ক্যামেরাটা তো আমার খুব পরিষ্কারই থাকে, ক্যামেরার কোয়ালিটিটা আমার ভালো। তো কেন ঝাপসা লাগছিল বুঝতে পারলাম না, সেই জন্য দেখলাম যে ঠিকই তো আছে। তো যাই হোক, এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে প্রথমে আগে জানলাটা খুলে দিলাম, জানলাটা বন্ধই থাকে। তো সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যা দেখানোর পরে জানলাটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে ভগবানকে জাগিয়ে দিলাম। ভগবানকে ওদিকে জাগিয়ে দিয়ে এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু বাসি ঠাকুর ঘর, সেই জন্য মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে গেলাম নিচে থেকে ওই যে থালা বাসনগুলো, পিতলের থালা বাসন, তো ওগুলোকে মেজে নিয়ে আসলাম। আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভগবানকে সেবা দেওয়া হয় পিতলের থালা বাসনে। আর প্রত্যেক দিনই না মাজতে হয়। একদিন মেজে যে রেখে দেবো দুদিন পরিষ্কার থাকবে তা কিন্তু না, ওই তারপরের দিনই দাগ ধরে যাবে। তাই প্রত্যেক দিন মেজে পরিষ্কার করে নিতে হয়। প্রত্যেক দিন লেবু দিয়ে ঘষি, না হলে তেঁতুল থাকে, না হলে এখন ওই যে পাউডারটা পাওয়া যায়, ওই পিতম্বরী পাউডার, ওটা দিয়েও মাজলে কিন্তু ভালো পরিষ্কার হয়। আর আমার ওই পাউডারের থেকে লেবু বা তেঁতুল দিয়ে মাজলেই না ভালো পরিষ্কার হয়, খুব সুন্দর একদম সোনার মতো চকচকে হয়ে যায়। তো যাই হোক, থালা বাসনগুলো তো নিয়ে আসলাম মেজে। তারপরে ফলটাকে আমিনা করে নিলাম। ফলটাকে একটা জায়গায় আমিনা করেছি। তারপরে তিনটে প্লেটে ভগবানকে প্রসাদ দেওয়া হয়, তিনটে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে গ্লাসে জল দিলাম, জল দিয়ে তিনটা জায়গায় সাজিয়ে নিয়ে এখন আসনটা দিয়ে দিচ্ছি। তারপরে ওইদিকে ঠাকা থেকে ফুলগুলো নিয়ে বের করলাম, বের করে রেকাবের মধ্যে রেখে দিলাম। আর ওদিকে চন্দনটা ঘষে নিলাম, চন্দনটা ঘষে ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিলাম। আর এখন পুজো করে নিচ্ছি। আর আজকে যেহেতু বুধবার, সেই জন্য গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসলাম পেটাই পরোটা মেয়েদের জন্য। তো প্রত্যেক দিনই মুড়ি খাই, তো ভাবলাম যে আজকে পেটাই পরোটা নিয়ে যাই, মাঝে মাঝেই নিয়ে আসি। আর মেয়েরা ওদিকে পরোটা খাবে আর আমি খাবো মুড়ি। আমার না সকালবেলা ওই মুড়িটাই ঠিক আছে, আর অন্য কিছু ভালো লাগে না পরোটা খেতে। তো সেই জন্য মুড়ি খাবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি, আর একটু ঘুগনি নিয়েছিলাম। তো জলখাবারটা খেয়ে দিয়ে এখন এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাজার করে এনেছিলাম, বেশি সবজি আনিনি, কয়েকটা এনেছিলাম, যেহেতু ফ্রিজে সবজি আছে এখনও 2-3 রকমের, তো সেই জন্য। আর এই ডিম, তো ডিমের কথা আমি তো তোমাদেরকে বলেছি, যতবার আমি ডিম এনেছি ডিম আমার ফেটে গেছে, কোনোদিনও মানে গোটা ডিম আসেনি, ফেটে যায়, 2-1টা করে ফেটে যায়। আজকেও ডিম এনেছিলাম 6টা, তো একটা ফেটে গেছে। তো সেই ফাটা ডিমটা রেখে দিলাম বাটির মধ্যে, ফাটা ডিমটা তো আলাদা করে রাখতে হবে। তো সেই জন্য রাত্রে কিছু বানিয়ে নেব, এখন মাছ করব, তো সেই জন্যে। তো তারপরে দেখো এদিকে একটা নতুন সবজি এনেছি এখন, তো শীতকালের সবজি এটা। তো ফুলকপি নিয়ে এসেছি একটা, তো শখ হলো খেতে। আর এখন ফুলকপি না প্রচুর দাম, তো এখন নতুন নতুন উঠেছে, তো সেই কারণে ফুলকপিগুলোর দাম। তো এইটুকু কপিয়ে ক্যামেরার মধ্যে হয়তো বড় লাগছে কপিটা, এইটুকু ফুলকপি তো 30 টাকা দাম নিয়েছে। তো অনেক করে বললাম যে 25 টাকা করে করো না, তো কিছুতেই করলো না। তো দুজন নিয়েছিলাম বলে, আমি আর আমাদের বাড়ির পাশে একজন, তো দুজন নিলাম বলে একটু 25 টাকা করে করলো। ছোটো ছোটো কপি, ওই একদিনেরই সবজি হবে। তো সে যাই হোক, খেতে তো হবে, দাম হোক আর যাই হোক, তো তাই না। তো তারপরে আসলাম ছাদে, আজকে ছাদে রান্না করব। তো সেই জন্যে ছাদে এসে উনুনটা প্রথমে ধরিয়ে নিলাম। আর এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। দেখো এইটুকু হয়ে গেছে কপিটা। আর এর মধ্যে দেবো আজকে ওলকপি। তো ওলকপিটা ছিল ফ্রিজে, তো খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য ওলকপি আর ফুলকপি দুটো একসঙ্গে দিয়ে ঝোল করব। ফুলকপিটা তো ভেজে নিয়েছি, তুলে নিলাম। আর এখন ওলকপিটা ভাজা করে নিচ্ছি। আর ওলকপি, আলু, ফুলকপি আর এই যে কই মাছ, তো 3টে কই মাছ ছিল। আর পুঁটি মাছ ছিল আগের দিনের, কই মাছটাকে ঝোলে দেব। আর এই পুঁটি মাছ, যেগুলো বড় পুঁটি মাছ, সেগুলো আগে ভেজে নিচ্ছি। আর ছোটো পুঁটি মাছগুলোকেও না ওদিকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর ফুলকপির ঝোল করছি এখন। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর টমেটো দিয়ে তো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন ঝোলটা করছি। এই যে, তো ঝোল হয়ে গেছে কমপ্লিট। চলে আসলাম নিচে সবজি নিয়ে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে 3 জনের 3টা কই মাছ নিয়েছি, আর এদিকে ফুলকপির ঝোল আর টক করেছিলাম, পুঁটি মাছের টক। তো পুঁটি মাছের টক খেতে না খুব সুন্দর লাগে এই সময়টা, তো সেই জন্য পুঁটি মাছের টক করেছি। আর ওই বড় পুঁটি মাছগুলো ভাজাই রেখেছি। তো ওটা সন্ধেবেলা হয়ে যাবে, এখন খাবো না, রেখে দেবো।
তো তারপরে পুঁটি মাছের টকটা এখন কাঁচা লঙ্কা মাখাবো। এই টক ঝাল ঝাল না, খেতে খুব সুন্দর লাগে, তাই লঙ্কাটা মাখিয়ে নিচ্ছি। আর কম ছিল পুঁটি মাছ তো কয়েকটা, সেই জন্য ভেন্ডি দিয়েছিলাম, ভেন্ডি দিয়ে টক করলাম আর এখন লঙ্কা মাখিয়ে খাবো। আর এই টকের মধ্যে দিয়েছি কাঁচা সরষের তেল, তো দারুণ লাগবে। আর এদিকে মেয়েকে ডাকলাম, মেয়ে খেতে বসবে, ছোটো মেয়ে এসছে, ছোটো মেয়ে তখন ক্যামেরা করছিল তো সেই জন্য। আর এদিকে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, আমার ভাত বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। তো টকটা খেতে জাস্ট দারুণ লাগছে, কি বলবো। আর এই শীতকালটা না টকটা খুব খেতে ভালো লাগে। তো যে বাসি টকটা হয় আজকে রান্না করলে কালকেও যদি রেখে দিই না, সেই বাসি টকটা খেতে আরও বেশি দারুণ লাগে। তো সে যাই হোক, খাওয়া দাওয়া তো করছি, খাওয়া দাওয়া করে আবার যাব মাছ ধরতে। আর বড় মেয়ে আর আমি এদিকে খাচ্ছি, আর ছোটো মেয়ে খাচ্ছি ওই দিকটা। তো বড় মেয়ে আর ছোটো মেয়ের কি ঝগড়া হয়েছে জানি না, দুজনের মধ্যে ওদের তো মারপিট ঝগড়াঝাটি হতেই থাকে, ভাই বোন থাকলে যা হয় আর কি বাড়িতে। তো ও না এদিকে বসে খাচ্ছে, না হলে দুজনে একসঙ্গে বসে খায়, তো ওদিকটায় বসে খাচ্ছিল। তো তারপরে অনেকক্ষণ বাদে আসলাম সন্ধেবেলায়। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আসলাম আর এখন এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। মাছ ধরে আসার পরে মাছগুলোকে বাছলাম, তারপরে সেই ছাদে কড়াইটা ছিল ওটা ধুলাম, আর ওই যে গাটা ধুয়ে এখন চলে আসলাম। এখন চুলটা অনেকক্ষণ আঁচড়ানো হয়নি, সেই সকালবেলা চুল আঁচড়েছিলাম, শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য। তারপর এদিকে শসা কেটে নিয়েছি, আজকে আর মুড়ি খাবো না, তো তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, তো সেই জন্যে শসার সঙ্গে দিলাম চাট মশলা, বিটি লবণ আর লঙ্কা গুঁড়া দিয়েছি, ঝাল ঝাল করে মাখা করে নিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে শসা খেয়ে দিয়ে শসার যে জুসটা হয় না সেটাকেও খাচ্ছে এরকম বাসন ধরে। আর এদিকে বড় মেয়ে পড়তে বসেছে, তো দুজনের পড়া হয়ে গেলে তারপরে যাব রান্নাঘরে। আর ছোটো মেয়ে ওদিকে পড়তে দিলাম, ছোটো মেয়েরও পড়া হয়ে গেছে, তো পড়াটাও ধরছিলাম যে ঠিকঠাক বলতে পারছি কিনা, তো সেই জন্য পড়াটা আমি ধরে নিচ্ছি। দুদিন ধরে তো ছোটো মেয়ে পড়তে বসেনি, ঘুমিয়ে যাচ্ছিলো সন্ধ্যেবেলাটা, তো ওকে বললাম পড়াটা করতে, যেহেতু দুদিন সন্ধ্যেবেলা করে পড়তে বসেনি, সকালবেলা উঠে আগে পড়া করে নিত। টিউশনির ম্যামেরও ভয় আসে, পড়া না করে নিয়ে গেলে তো বকবে, সেই জন্য সকালবেলা উঠে ঘুম থেকে আগে পড়া করতো আধ ঘন্টা পড়া করার পরে তারপরে টিউশনে যেত পড়তে, তাই জন্য আজকে পড়াটা করিয়ে দিলাম। তো সে যাই হোক, এদিকে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, এখন পড়ার তো করানো হয়ে গেছে। মেয়ের চুলটা অনেকটা বড় বড় হয়ে গেছে, চুল কাটতে বলেছিলাম, ওর বাবাও বললো চুলটা কেটে নিতে, কিন্তু মেয়ে চুল কাটবে না, সেই জন্য এই যে বিছানায় তো ঘষাঘষি খাবে ঘুমানোর সময়, সেই জন্য চুলটা এখন ওর বেঁধে দিচ্ছি। ওর চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমারও চুলটা বেঁধে নেব। আমার মেয়ে এখনও কত ছোট দেখো, কিন্তু ওর কী শখ বড় চুল করবে, চুল রাখবে। তো বড় চুল রাখলে চুলের যে কত যত্ন নিতে হয়, তো ওটা কি আর ওরা বুঝবে, তো কী শখ ওর বড় চুল করবে, সেই জন্য চুল তো আমি এখন রাখবো না, তো কেটেই দেবো, একটু এখন বড় আছে। তো যাই হোক, এদিকে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। মেয়ে দেখো রান্না করছে, তার কী শখ, সে রান্না করবে। আমি রান্না করছিলাম, ও খুন্তিটা নাড়ছিল, বললো মা আমাকে একটু খুন্তিটা দাও, আমি একটু নাড়বো, রান্না করব, তো সেই জন্যে একটু খুন্তিটা নাড়লো। আর এদিকে আজকে রান্না করছি পাস্তাটা এদিকে বসিয়েছি জামবাটির মধ্যে সেদ্ধ করতে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে পাস্তাটা সেদ্ধ হবে, এদিকে সব এক এক করে সব সবজিগুলো আমি এদিকে ভেজে নেব। আর প্রথমে ডিমটা ভেজে নিলাম, আর এদিকে পাস্তাটার মধ্যে নুন দেওয়া হয়নি, সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। আর ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ক্যাপসিকামটা ভেজে নিলাম, একটুখানি ক্যাপসিকাম ছিল, তো ওটাই দিলাম, ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে আলু গাজর এগুলোকেও ভেজে নিচ্ছি। আর ক্যাপসিকামটা আলাদা করে ভাজতে হবে, ওটা না ভাজলে না কেমন একটা গন্ধ ছাড়ে, তো সেই জন্যে। আর এদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নামিয়ে ঢাকার মধ্যে জলটা ঝরিয়ে নিলাম। আর একটু ঠান্ডা জল দিলাম যাতে না জড়িয়ে যায় পাস্তাগুলো, তো সেই জন্যে ঠান্ডা জল দিয়ে জলটা ঝরিয়ে নিলাম। আর এদিকে সবজি ভাজা আমার সব কমপ্লিট। এখন আদা রসুন কুচিয়ে না থেতো করে দিয়েছিলাম, তো সেটাই আগে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভাজবো। প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা ভাত করেছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকে অন্য কিছু বানাই, সেই জন্য পাস্তা বানাচ্ছিলাম আজকে। তো পাস্তাটা অনেক দিন ধরেই কেনা ছিল, এক প্যাকেট, তো প্যাকেট মতনই কাটা হয়নি এখনও, তো অনেক দিন হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আজকে পাস্তাটা বানাই, আর এরকম করে বানিয়ে খেয়ে নিতে হবে। তো শীতকাল চলে আসছে, রোজ রোজ না ভাত খেতে ভালো লাগে না। আমার মেয়ে আবার বড় মেয়ে, সে আবার রুটি খেতে পছন্দ করে না, ওর একটাই প্রবলেম, সব খাবে কিন্তু রুটি একদমই খাবে না। তো বললাম যে শীত আসছে, রুটি তো খেতেই হবে, বলছে না আমাকে পরোটা বানিয়ে দাও, আমি পরোটা খাবো, কিন্তু আমি রুটি খাবো না। কিন্তু রোজ রোজ তো ওই তেলে ভাজা পরোটা খাওয়া তো ঠিক না, তাই না? তো যাই হোক, এদিকে তো আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওটা এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সব একে একে সব সবজি পাস্তাগুলো দেব। এখন এই কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল না, তো আগের দিন বাজার থেকে এনেছিলাম, তো খুব সুন্দর ঝাল ছিল। আজকে বাজার থেকে লঙ্কাগুলো আনলাম, 10 টাকা শ নিল, বললো খুব ঝাল হবে, কিন্তু লঙ্কাগুলো একদমই ঝাল না। আমি আবার ঝাল ছাড়া একদমই খেতে পারি না, আমি ভাত খাই বা মুড়ি খাই, তো দুটোতেই আমার না কাঁচা লঙ্কা চাই, লঙ্কা ছাড়া আমি একদমই খেতে পারি না।
তারপরে এদিকে ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগির মশলাটা দিলে না চাউমিন বলো পাস্তা বলো তো খুব সুন্দর খেতে লাগে। তো ওদিকে মশলাটা পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, তারপরে দেবো সবজিটা। পাস্তাটা আবার বেশি হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু আবার শক্ত শক্ত হয়ে যাবে, এটা না রাবারের মতো। আর পাস্তা সিদ্ধ করতে অনেকক্ষণ টাইম লাগে। পাস্তা সিদ্ধ করতে যতক্ষণ টাইম লাগে তো চাউমিন এতক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো তারপরে এদিকে পাস্তাটাকে ভাজা ভাজা করে নিলাম, আর এখন সবজিগুলো দিয়ে দেবো সব, আর একটুখানি আমি রেখে দেবো কারণ আমি মুড়ি খাবো যেহেতু। তো 2 মেয়ে খাবে পাস্তা, আমি খাবো মুড়ি, তো সেই জন্য একটুখানি সবজি আর ডিম ভাজা আমি রেখে দেবো। সবজিও যে সে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা গাজর ভাজা, তো ওটা দিয়ে আমি রেখে দেবো। আর এদিকে মাছ ভাজা আছে, তো একটু একটু রেখে দেবো, বাকিরা সব দিয়ে দিলাম। আর এটাকে এখন কিছুক্ষণ ধরে ওটা এখন মিশিয়ে নিতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে। তো তারপরে রেডি হয়ে যাবে। এদিকে টমেটো সস নেই, আজকে টমেটো সসটা শেষ হয়ে গেছে, তো টমেটো সস ছাড়াই কিন্তু মেয়েরা আজকে খেয়ে নেবে। আর সয়া সসটা ছিল কিন্তু আজ সয়া সসটা আমি দেবো না, তো এমনি সাদাই রাখবো, তো সেই জন্যে। তো তারপরে এদিকে রেডি হয়ে গেল আমার পাস্তা, তো নামিয়ে নিয়েছি। ওদিকে মেয়েরা খাবে পাস্তা, দুজনের জন্য বেড়ে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা আছে, তো বিকেলবেলার যে মাছ ভাজা করেছিলাম ওটাই আছে। তো আর এদিকে একটু একটু রেখেছিলাম যে সবজি আর ডিম ভাজা, তো ওটাই আমি খেলাম। তো একটুখানি খেয়েছিলাম পাস্তা, কিন্তু পাস্তাটা ভালো হয়েছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম 9টার সময়, এখন বাজে রাত্রি 10টা। তো এখন এবার ঘুমাবো, মেয়েরা ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখনও ঘুমোইনি, আমি ঘুমাবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।